ফের ধর্মনগর মহকুমায় ডাকাতির ঘটনা ঘটল। ঘটনা শনিবার গভীর রাতে চোরাইবাড়ি থানার অধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধন দেবীর বাড়িতে। রাত আনুমানিক ৩টা নাগাদ সাধন দেবীর বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ৭ থেকে ৮ জনের এক ডাকাত দল। তাদের সবার পরনে ছিল টিএসআর এর পোশাক, দুজনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, অন্যদের হাতে ছিল ভুজালি, ডেগার, শাবল ইত্যাদি ধারালো অস্ত্র। ডাকাতের দলের একজন ঘরে ঢুকে সাধন দেবের মাথায় বন্দুক ঠেকিয়ে ঘরে কোনো নেশা সামগ্রী রয়েছে কিনা জানতে চায়। তারা গোপন সংবাদে নাকি খবর পেয়েছে তার এই ঘরে ড্রাগস রয়েছে। পাশের ঘর থেকে বাবার ঘরে ছুটে আসেন ছেলে সাগর দেব। ডাকাত দলের একজন তার মাথায় বন্দুক ঠেকিয়ে ঘরের সব মূল্যবান জিনিসপত্র বের করে দিতে বলে। প্রতিবাদ করতে চাইলে তাকে মারধর করে ডাকাত দল। তার বোন এবং বাবাকেও মারধর করে তারা। ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্টিলের আলমারি ভেঙে নগদ ৭০,০০০ টাকা এবং সোনা ও রূপার অলংকার নিয়ে যায় ডাকাত দলটি। মারধর করা, চিৎকার চেঁচামেচি করায় কোনো সুবিধা করে উঠতে পারেনি পরিবারের সদস্যরা। এদিন সাধন দেবের পুত্র সাগর দেব এই কথা জানান। কি নাম তোমার? সাগর দেব। কি হয়েছিল গতকালকে রাত্রে তারা ৭-৮ জনের মতো নাইছে টিএসআর ডেসপিন দিয়ে বন্দুক লই আমরা দরজা ভাঙিয়ে আইয়াও আমরা বন্দুক ধরছে সামনাসামনি ধরে ওই যে তোমরা ঘরে ড্রাগস আছে নি যে ড্রাগসের গোপন সূত্র খবর পাইছে যে ড্রাগস আছে হইয়া। তখন এরপরে দিয়ে আমার মোবাইল নিছে, আমার বাবার মোবাইল নিছে, আমার বোনের মোবাইল নিছে। এরপরে দিয়ে আমার যে আমরা ঘরে যে ক্যাশ আসলো কিছু টাকা, ধরো ৭০,০০০ টাকার উপরে নিছে। এরপরে আরো সোনা আসলো, কিছু জিনিস সোনার উপর আসলো নিছে। এরপর আমার যেন মোবাইলের যেন চার্জার, হেডফোন সব নিছে। মারধর করছে, এখানে মারছে, বাবারে মারছে, আমার বোনটারেও মারছে। সবার কাছে কি বন্দুক ছিল? বন্দুক 2 জনের টেন ছিল। আর এরপর দিয়া বুসালি ছিল, মানে দার মতন আর ডেগার। এরপর দিয়া শাবল ছিল তাদের কাছে। রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চোরাইবাড়ি থানার পুলিশ আধিকারিক, মহকুমা পুলিশ আধিকারিক, অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপার অবিনাশ রায় সহ পুলিশের বিশাল বাহিনী। এদিন পুলিশ আধিকারিক জানান, ঘটনা তদন্ত চলছে। তদন্ত পুরোপুরি শেষ না হলে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। ফরেন্সিক দলকে ডাকা হয়েছে বলে জানান তিনি। মানে বন্দুক ধরে ডাকাতির ঘটনা, আপনার সরজমিনে এসেছেন, মানে কি বুঝতে পারলেন? আমরা থানাতে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমাদের থানার টিম এসেছে। তো এসডিপিও সাহেব তো আছেন, আমাদের এসপি সাহেবও এসে ক্রাইম সিন দেখে গেছেন। তো যেটা প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, কিছু লোক এসেছিল কালকে সকালে ভোরের দিকে, এসে বই দেখিয়ে বাড়ির কিছু টাকা পয়সা আর কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আর এখনও কারো নাম টাম পাওয়া যায়নি, বাকিটা তদন্ত চলছে। স্যার, যা জানতে পারলাম যে ওদের কাছে বন্দুক ছিল, সেটা কতটুকু জানতে পারছেন আপনি ওদের সাথে কথা বলে? সেটা তো ওনারা তো বলছেন বন্দুকের মধ্যে দেখেছে, এটা তদন্ত করলে বোঝা যাবে। এলাকাবাসীর অনুমান, সাধন বাবুর বাড়িতে নগদ টাকা রয়েছে। এই খবর পেয়ে ডাকাত দল হানা দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।